ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীর আলহাজ মাওলানা কালিমুল্লাহ সিদ্দিকী আল কুরাইশির দাফন কার্য সম্পন্ন হলো। লক্ষ লক্ষ ভক্তদের চোখের জলে আজ জানাজা শেষ হলো দুপুর 2টো নাগাদ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত ছুটে আসেন তার জানাজার নামাজে শরিক হতে। আজ ফুরফুরা শরীফ ছোট দরবার থেকে পূর্বের ঘোষণা অনুযায়ী বেলা 2টায় তার জানাজা নামাজ সম্পন্ন হয়। ইহকাল ত্যাগ করে তার পরলোকে পাড়ি দেওয়ায় ব্যথিত হয়েছেন বাংলার ওলামা সমাজ ও পীরজাদারা সহ লক্ষ লক্ষ ভক্তরা। আজ গোটা ফুরফুরা শরীফ শোকাহত মর্মাহত। তার এই অকাল প্রয়াণে কি বলছেন বিশিষ্টজনেরা, শুনে নেব তাদের মুখ থেকে। তো আজকে একটা বিশেষ বিষয়ে আপনারা জানতে এসেছেন। ফুরফুরা শরীফ আউলাদে মুজাদ্দেদ জামান আশেক রসুল আলা হজরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের সুযোগ্য বড় সাহেবজাদা। তিনি গতকাল রাত্রি 1:30-এ ইন্তেকাল করেছেন। আল্লাহর ডাকে সারা দিয়ে তিনি জান্নাতবাসী হয়েছেন, আপনারা সকলেই জানেন। কিছু কম বেশি আপনারা খবর পেয়েছেন। বহু টেলিফোন আসছে, অনেক মানুষ জানতে চাইছে জানাজার বিষয়ে। সেই জন্যই আপনাদের কথায় আমি দুটো কথা বলবো বলে অনলাইনে এলাম, লাইভে এলাম। দরবার শরীফ থেকে ঘোষণা হয়েছে হুজুরের জানাজা ইনশাআল্লাহ আগামীকাল জোহরের নামাজ পর 2টোর সময় ইনশাআল্লাহ হবে। আওলাদে মুজাদ্দেদ জামান আশেক রসুল ফানাফিল্লাহ ফানাফি শেখ নানাজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের সুযোগ্য বড় সাহেবজাদা। 21 সাহেবজাদার মধ্যে তিনি ছিলেন সব থেকে বড়, এবং এই ছোট দরবারের ফ্যামিলির মধ্যে মুরব্বীদের মধ্যে বড় তিনি ছিলেন। আল্লাহর হুকুম, আল্লাহর শান। তিনি বাংলা আসামের হাজার হাজার নয় লক্ষ লক্ষ দাদা হুজুর ভক্ত মুরিদকে ছেড়ে আল্লাহর ডাকে তিনি চলে গেছেন। আমরা সকলেই দুঃখিত, মর্মাহত, এবং খুবই আমাদের দুঃখের দিন অবশ্যই। যেহেতু এখানে আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন কুল্লু নাফসিন যায়কাতুল মওত, মওতের মাজা সকলকেই টেস্ট ফিল করতে হবে, মাজা চাঁকতে হবে। এই জায়গায় আমাদের কারো কোনো কথা থাকতে পারে না। সারা জীবন ছোটোবেলা থেকে দেখে এসেছি হুজুর কেবলা তিনি নিজের আব্বাজানের নকশ কদমের উপর চলতেন, সুন্নতের পাবান্দি ছিলেন। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের সিলসিলার একজন বলিষ্ঠ কণ্ঠ বলা যেতে পারে, সিলসিলার হাতিয়ার বলা যেতে পারে। যোগ্য আলেম, মুফতি, ফকি ছিলেন, আল্লাহর আশেক ছিলেন, দিওয়ানা ছিলেন। যেভাবে মুজাদ্দেদ জামান চলার নির্দেশ দিয়েছেন, ওসিয়ত নসিয়তকে সামনে রেখে সারা জীবন রাসূলুল্লাহর আদর্শ সুন্নাতের পাবান্দির ওপরে জীবন কাটালেন। এটাই আমাদের জন্য খুব বড় একটা শিক্ষা। এবং তিনি তার খেদমত বলে শেষ করা যাবে না, খুব সংক্ষেপে বলছি। সিলসিলার খেদমত পাশাপাশি তাহাফুজে দিন, দিনের হেফাজত তিনি করে গেছেন। আপনারা জানেন এমন কোনো গ্রাম নেই, এমন কোনো এলাকা নেই হুজুর সম্পর্কে মানুষ জানে না। দাদা হুজুর কেবলার প্রত্যেকটা আওলাদ এক একটা গোলাপ ফুলের ন্যায়। আশেক রসুল আলা হজরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে তিনি যেভাবে নিজের আল আওলাদদের পরিচালনা করেছেন আমরা লক্ষ্য করে দেখেছি। সুন্নতে রসুলের উপরে সারা জীবন রসুলুল্লাহর পায়রাবি করে চলেছেন। এর মুখনিসৃত মধুর বাণী এবং ইসলামিক কালচার মানুষকে সিলসিলার খেদমত করার জন্য আহ্বান করতেন বারবার, এবং সর্বদা ওনার তাকরীরের মধ্যে আপনারা পাবেন হক, ন্যায়, সত্যের আওয়াজ। এবং মুজাদ্দেদ জামান আলা হজরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের ওসিয়ত মোতাবেক মানুষকে চলার জন্য বলতেন। যাক, আজকে আমাদের সত্যি খুবই দুঃখের দিন। শুধু আমাদের নয়, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের লক্ষ লক্ষ ভক্ত মুরিদ, তাদের জন্য একটা শোকের বার্তা বইছে। এখন বহু মানুষ আসছেন, এসেছেন, বা ইনশাআল্লাহ জানাজা নামাজ শামিল হবেন। তো আমি আগত মেহমানদের উদ্দেশ্যে আমি দরবার শরীফের পক্ষ থেকে একটা কথা বার্তা দেবো, রিকোয়েস্ট করব। যেহেতু আপনারা সকলেই জানেন
বর্তমানে ভারতবর্ষে যে কঠিন পরিস্থিতি চলছে, মহামারী কোভিড-19 যে কঠিন পরিস্থিতি চলছে, এবং এই ভাইরাসের দিকে লক্ষ্য করে সরকারি রুলস অ্যান্ড রেগুলেশন যে নিয়ম আছে, সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখবেন এবং প্রত্যেকে স্যানিটাইজার ইউজ করবেন এবং টাইমের দিকে প্রত্যেকে খেয়াল রাখবেন। ইনশাল্লাহ দুটোই জানাজার নামাজ হওয়ার ঘোষণা হয়েছে, প্রত্যেকে চেষ্টা করবেন 12টার মধ্যে পৌঁছে যাওয়া, এবং এখানে এসেও প্রত্যেকে নিজের দায়িত্ব মনে করে এবং সরকারি রুলকে সম্মান জানিয়ে দেশের আইনকে প্রাধান্য দিয়ে দূরত্ব বজায় রাখবেন এবং রাস্তাঘাটে যারা বাইক নিয়ে আসবেন সরকারি নিয়ম মেনে আসবেন এবং গাড়িওয়ালা সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র রাখবেন। একটাই কথা, ফুরফুরা শরীফ মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের শান শওকত মর্যাদা কোনো রকমভাবে আমাদের দ্বারা যেন ক্ষুণ্ণ না হয়, সেদিকে আমাদের সজাগ থাকতে হবে এবং সবার কাছে দোয়া চাইব, আপনারা সকলে দোয়া করবেন। আল্লাহ যেন আমার মামাজান আশিক রাসুল ফানাফি শেখ আলহাজ পীর হজরত মাওলানা কালিমুল্লাহ সিদ্দিকী বড় মামাজান হুজুরকে আল্লাহ পাক উচ্চ মাকাম দান করেন জান্নাতের, সকলে দোয়া চাইবেন। এবং ফুরফুরা শরীফে এসে আপনারা সকলে হুজুরের দরবারে আসবেন এবং মাশাআল্লাহ ওনার 2 সুযোগ্য আওলাদ তিনি রেখে গেলেন, সেই 2 আওলাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং সমস্ত পীরের আওলাদের সঙ্গে যোগাযোগ করবেন। আল্লাহ পাক আমাদের এই মেলবন্ধন, আমাদের এই সম্পর্ক দুনিয়া এবং আখিরাত যেন কামিয়াব করেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম। বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, সর্বোপরি পূর্ব ভারতের বিশিষ্ট এবং সর্বজন মান্য জনাব আলহাজ কালিমুল্লাহ সিদ্দিকী আল কুরাইশি সাহেব গত রাত্রিতে 1:30টার সময় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সম্মিলিতভাবে প্রার্থনা জানাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের খবরকে নূরের আলোকে আলোকিত করুন এবং সর্বোচ্চ জান্নাতের সর্বোচ্চ মাকাম তাকে দান করুন। সংশ্লিষ্টভাবে কথা আমাদের স্মরণে রাখতে হবে, পূর্ব ভারত তথা সমগ্র ভারতবর্ষ এবং এই উপমহাদেশের যে সমস্ত মুসলিম মানুষ সকলের কাছে এই বরেণ্য ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের সুযোগ্য সন্তান জনাব ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের সাহেবজাদা জনাব কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব, শুধু তিনি তার নিজস্ব গুণে এবং নিজস্ব বৈশিষ্ট্যেই সকলের কাছে সমাধিক পরিচিত ছিলেন না, তার অবদান, তার জ্ঞানগর্ব আলোচনা দিনে দিনে কালে কালে সমস্ত মানুষকে হেদায়েতের পথ দেখাতে সক্ষম হয়েছে এবং ভবিষ্যৎ প্রজন্ম তার রেখে যাওয়া পথকে অনুসরণ করে নিশ্চিতভাবে, এটা আমরা সকলেই বিশ্বাস করি যে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত হবে। আরও কথা আমরা ঠিক মাদ্রাসার পরিসরের ভিতরে থেকে একথা আমাদের স্বীকার না করলে অবমাননা করা হবে যে পশ্চিমবঙ্গ জুড়ে যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, সেই মাদ্রাসা শিক্ষার আলো কিন্তু এই ফুরফুরা থেকেই সর্বপ্রথম এর আলোকবর্তিকা ছড়িয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে তাকে সরকার টেক আপ করে এবং সরকারি বিধিবদ্ধ ব্যবস্থা প্রণয়নের মাধ্যমে বর্তমান শিক্ষা ব্যবস্থা বা সিনিয়র মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বা হাই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বর্তমান চেহারা নিয়েছে। কিন্তু এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে জনসমাজে ছড়িয়ে দেওয়ার জন্য ফুরফুরার অবদানকে অস্বীকার করা যায় না, যেমন তার সঙ্গে সঙ্গে মাথায় শিরোধার্য করে নিয়ে একথাও স্বীকার করতে হবে যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ফুরফুরার প্রযত্নে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার প্রতিকৃত দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি। তার সঙ্গে সঙ্গে তিনার যে দৃষ্টিভঙ্গি ছিল যে দিনে ইসলামকে মানুষ জানুক তাকরিরের মাধ্যমে এবং তালিমের মাধ্যমে। এই তাকরিরের জন্যই দূর দূরান্ত শহর প্রান্ত সমস্ত জায়গাতে ওয়াজ মাহফিলের যেমন তিনি ব্যবস্থা করেছিলেন, আর তার সঙ্গে সঙ্গে প্রাতিষ্ঠানিক শিক্ষারও যে ব্যবস্থা করেছিলেন, তারই সন্দর্ভের ভিতরে বসে আজকাল কিন্তু আমরা মাদ্রাসা শিক্ষা পাঠদান পাঠ গ্রহণের সঙ্গে আমরা সংযুক্ত রয়েছি। এই অবদান ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি যে সিলসিলা শুরু করেছিলেন, সেই সিলসিলারই একজন বিদগ্ধ কর্ণধার আমরা বলবো কালিমুল্লাহ সিদ্দিকী হুজুরকে। তো তার চলে যাওয়া নিশ্চিতভাবে
উলুমে দিন, উলুমে ইসলাম, সিরাতাল মুস্তাকিম এবং মাযহাবী আদর্শ এবং মাদ্রাসার শিক্ষার জগতে এক শূন্যতা সৃষ্টি করলো এবং এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। নিশ্চিতভাবে যুগে যুগে আমরা সকলে মিলেই তাদের অবদান, বিশেষ করে কালিমুল্লাহ হুজুরের অবদানকে আমরা শিরোধার্য করব এবং তার চলে যাওয়ার এই বিয়োগান্তক মুহূর্তে আমরা সকলকেই এই আবেদন জানাতে পারি যে সকলে সাবরে জামিল এখতিয়ার করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে আরও একবার আমরা সম্মিলিতভাবে দোয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করুন। আমিন।